এই কবরের ভাষা তো কোরআনের ভাষা। কবর, রওদা শব্দ কোরআনে নাই। এই আজকে আব্দুল্লাহ আল আমিন একজন আলেম, তিনি বলতেছেন রওদা শব্দটা নাকি কোরআনুল কারীমের মধ্যে নাই। না, এই কথাটা আপনি ভুল বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 25 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাওদাতিল জান্নাত। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট ভাষায় 25 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরাতুশ শুরার মধ্যে আপনার রওজা শব্দটা এসেছে। এখন অনেকে বলে কবর শব্দ বললে সওয়াব হবে, রওজা বললে, রওজা নাকি কোরআন হাদিসে কোনো জায়গার মধ্যে পান নাই। না, আপনি পান নাই, এটা হচ্ছে আপনার গবেষণার অভাব। কিন্তু রওজা শব্দটা কোরআনুল কারীমের মধ্যে সরাসরি এসেছে। এই জন্যে রওজা শব্দটা 100% বলতে পারবেন, বললে 40টা নেকি হবে। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মুহাদ্দিস মুফাসসির তার একমত, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করবে তার আমলনামার মধ্যে 10টি নেকি দেওয়া হবে। ঠিক না বে ঠিক? এই জন্য কবর শব্দটা বলা যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু এই জন্য কবর শব্দের মধ্যে 3টা হরফ রয়েছে, আর রওজা শব্দটার মধ্যে 4টা হরফ রয়েছে। যে ব্যক্তি রওজা শব্দটা বলবে তার আমলনামার মধ্যে 40টি নেকি দেওয়া হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন রওজা শব্দ কোরআনুল কারীম দিয়ে সাবিত দিয়ে দিলাম, রওজা শব্দ কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? এই জন্য যারা বলবে রওজা শব্দ কোরআনুল কারীমের মধ্যে নাই, এটা হচ্ছে তাদের গবেষণার অভাব। ঠিক না বেঠি? এই জন্য আমি বলবো আপনারা আরো বেশি করে গবেষণা করেন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যারা বলতেছেন রওজা শব্দ কোন জায়গার মধ্যে উনি পান নাই, দেখেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার নসুব টিভির মধ্যে রওজা শব্দটি মানে ইউজ করেছেন, এবং আপনার এই তারপরে আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে রওজা শব্দটি ইউজ করেছেন। একাধিক হাদিস দ্বারা আপনার সাবেত রওজা শব্দটি আপনার হাদিসের মধ্যে রয়েছে। এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, রওজা শব্দ বললে সওয়াব হবে না গুনাহ হবে? 100% রওজা শব্দ বললে সওয়াব হবে। ঠিক না বে ঠিক?